হ্যালো স্টুডেন্ট, দেখো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের যে করাবো অষ্টম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2026। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি 10 নম্বর স্কুল। পেজ নাম্বার তোমরা চলে এসো 123 পেজে 10 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 9 নম্বর স্কুল করা হয়ে গেছে। যারা দেখোনি আগের ক্লাসগুলো আগে ভালো করে দেখে নাও। চলো আমরা শুরু করে দেবো আজকের ক্লাসের অঙ্কগুলো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দাও। এখানে দেখো প্রথম প্রশ্নটা আমাদের বলছে দুটি মূল সংখ্যা আছে, এদের মধ্যে মূল সংখ্যা আছে কতগুলো। এই যে দুটি মূল সংখ্যা, এই দুটি মূল সংখ্যার মধ্যে কতগুলি মূল সংখ্যা থাকতে পারে। তোমাদের এখানে জেনে রাখতে হবে যে কোনো দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা পাওয়া যায়। ঠিক আছে, অসংখ্য মূল সংখ্যা পাওয়া যাবে, অ্যান্সারটা ডি নাম্বার হবে। অসংখ্য কেন বলছি চলো একটু বলি, তোমাদের বুঝাই অসংখ্য পাওয়ার যেটা কারণ। দেখো মূল সংখ্যা, এদের মধ্যে যদি মূল সংখ্যা অনেক সময় বের করতে বলে 2টি বা 3টি বা 5টি বা 10টি বের করতে বলে তোমাদের, তা দেখো তোমরা যদি এখানে হরটাকে বড় করে নাও, ধরো আমি এখানে হরটাকে বানালাম, কত বানালাম আমি, এটা 35 বানালাম ধরো। তাহলে 35 যদি আমি হরটাকে তৈরি করি, দুটি হর 35, তাহলে এখানে 7 দিয়ে গুণ করতে হবে, এগো 7 দিয়ে গুণ করবো। তাহলে এখানে আমরা 5 দিয়ে গুণ করবো 35 আনার জন্য, এখানে আমরা 5 দিয়ে গুণ করবো। তাহলে উপরে 14 আর নিচে আমাদের হয়ে যাবে 35। আর এটা 3 পাচ্ছে, এটা 15 আর নিচে 7 পাচ্ছে 35, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 35। তাহলে দেখো এদের মধ্যে, আচ্ছা এখানে 35টা করার জন্য আমরা কিন্তু মূল সংখ্যা এদের মধ্যে দেখাতে পারছি না। তোমরা যদি 70 তৈরি করে দাও, এই যে 2 5 আছে তো 70 বানানো যাবে। দেখো 70 যদি আমরা তৈরি করি তাহলে কত দিয়ে গুণ করলে 70 হবে, এই যে 5-এর সঙ্গে। তার এখানে তোমাদের বলে দিই, তোমাদের যেটা 70-এর দরকার, দেখো 35 যখন পাওয়া গেছে তাহলে আমাদের কিন্তু 70 পাওয়া যাবে, কারণ 35-এর গুণিতক 70, 35 দিয়ে 70, দেখো 70 তৈরি করতে পারবা। তোমরা দেখো 14 দিয়ে গুণ করে দাও, 14 দেখো 14 পাচ্ছে 70, তাই না? আর এটা 3, এটা 7 আছে, এটা 70 পেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 14 দিয়ে 28 পাবা, এটা তো 70 হয়ে যাবে, 14 পাচ্ছে 70, এটা 30 পাবা। আর এখানে দেখো এখানে আমাদের এই যে 70। এখন দেখো 28 আর 30 আছে, এটা তো সমান হয়ে গেছে। তাহলে এদের মধ্যে যদি তখন বলি, আমি দেখাতে পারবো 29/70, দেখো একটি দেখাতে পারলাম। এরপরে যদি আমি হরটাকে আরও বড় করে দিই, ঠিক আছে, যেরকম 35-এর গুণিতক 35 দিয়ে 70, 35 3-এ যদি গুণ করো, 35 3-এ 3 পাচ্ছে 15 আর 3 3 9 105, এই যে 105 আমরা হরটাকে তৈরি করতে পারবো, কোনো কিছুতে গুণ করলে 105 পেয়ে যাবে। তাহলে এইভাবে হরটাকে সমান হর এবং বড় হর তৈরি করতে থাকবা। আর এদের মধ্যে কখনো একটা, কখনো দুটা, কখনো 4টা 5টা, এভাবে কিন্তু অসংখ্য মূল সংখ্যা তোমরা দেখাতে পারবা। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিয়ে দেখালাম তোমাদের। তার এই জন্য আমরা বলবো যে কোনো দুটি মূল সংখ্যার মধ্যে অসংখ্য মূল সংখ্যা পাওয়া যায়। পরের প্রশ্নতে আমরা চলে আসবো। দেখো 2 নম্বর প্রশ্নটা আমাদের আছে, এখানে মাইনাস আছে, আবার -3/5 এরকম একটি মূল সংখ্যা আছে। মানে এর সঙ্গে এতকে কোন মূল সংখ্যা দিয়ে, মানে এতকে গুণ করতে বলেছে, কত দিয়ে গুণ করতে হবে, কোন মূল সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা হবে -1, এরকম প্রশ্নে বলেছে। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। তাহলে দেখো এখানে আমাদের কত হবে, এই সংখ্যাটা আমাদের দরকার, যে এর সঙ্গে কত গুণ করলে -1 হবে। সোজা কথায় বলতে গেলে এটাই বলেছে কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা দেখো আমরা কাজ করব, এখানে বক্সের মানটাই আমরা সরল করে বের করে নেব সমাধানের মতো। মনে করো বক্সটা এক্সের মান যেভাবে বের করি সেইভাবে কিন্তু বক্সের মানটা বের করব। তার আগে এখানে এক সরল করা যাবে। দেখো এই যে মাইনাস মাইনাস বন্ধনী মানে গুণ, তা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে এটা +3/5। আর এখানে আমাদের বক্স, এদিকে -1, বা দেখো বক্সের মান বের করবো, এই যে বক্স সমান এদিকে -1, বক্সের সঙ্গে গুণ ছিল না 3/5টা, যদি গুণের আকারে থাকে তাহলে এইদিকে তোমরা যদি নিয়ে আসো,
তাই এটাকে ভগ্নাংশটাকে উল্টে লিখে দিবা 5/3। ঠিক আছে, গুণের আকারে থাকলে এই ভগ্নাংশটা ডান দিকে গিয়ে উল্টে যাবে। এবার এখানে সরল করো, এটা -5/3 পেয়ে যাবা। দেখো তাহলে আমাদের বক্সের মানটা যে পেলাম এটা, তার বক্সে নিশ্চয়ই এটা বসবে। তাহলে এর সঙ্গে কত গুণ করলে, এর সঙ্গে -5/3 গুণ করা হয়, তাহলে এদের গুণফলটা -1 কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ এটা মানে তো এটা, এই যে দেখো 3/5, এটাকে সরল করে আমরা কত পাবো 3/5। এর সঙ্গে আমরা গুণ করবো এটা, এই যে -5/3, দেখো গুণ করে দেখো 3 3 কেটে যাচ্ছে উপর নিচ, 5 5 কেটে যাচ্ছে, তাহলে থাকলো এখানে মাইনাস, আর সব কেটে গেছে বলে 1 কিন্তু আছে, -1 পাওয়া গেল না। তাহলে দেখো কীভাবে কিন্তু অ্যান্সারটা আমরা বুঝতে পারলাম। তাহলে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা বক্সের মানটা কিন্তু আগে বের করে নিবা, সহজেই অ্যান্সারটা দেখতে পাবা যে কত দিয়ে গুণ করতে হবে। বক্সের মান যেটা বের হবে সেটা দিয়ে আমাদের কিন্তু গুণ করতে হবে, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, অ্যান্সারটা কিন্তু আমাদের -5/3 অপশান দেওয়া আছে। দেখো -5/3 কোথায় আছে, ডি নাম্বার অপশানটা মিলছে আমাদের। পরে আমরা চলে আসবো 1-এর 3 নাম্বার প্রশ্নে। দেখো আমাদের এখানে 1-এর 3-এরটা বলেছে এই যে 2 - x তার হোল কিউব এর এক বিস্তার বের করতে বলেছে। আচ্ছা, আমাদের আছে 2 - x তার হোল কিউব, এর বিস্তার আমরা বের করে নিতে পারবো, খুব সহজেই বের করে নিতে পারবো। তার জন্য তোমাদের একটা সূত্র জানতে হবে। দেখো সূত্রটা আমি এখানে লিখে দেখাই, সূত্রটা হচ্ছে a - b তার হোল কিউবের সূত্র, এটা ঘনফলের সূত্র। দেখো a - b হোল কিউবের সূত্রটা তোমরা ভাঙাতে পারবা a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² আর প্লাস বি কিউব, প্লাস হবে না, সরি, এটা কিন্তু মাইনাস হবে, জায়গাটা মাইনাস দেবো, -b কিউব। এই যে আমাদের a - b হোল কিউবের সূত্রটা, এই সূত্রটা মনে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু এখানে আমরা করব। চলো দেখো প্রথমে a কিউব, a বলতে 2 আর b বলতে x, তাহলে 2 এর কিউব মাইনাস 3 a হচ্ছে 2 আর b, আচ্ছা a² আছে, তাহলে 2 এর স্কোয়ার করবো, তারপরে b আছে 3a² b বলতে x, প্লাস দেখো এখানে কিন্তু প্লাস আছে, মধ্যেটা প্লাস দিবা, প্লাস 3a হচ্ছে আমাদের 2, দুইটা ভালো করে লিখি, যে এটা হচ্ছে আমাদের 2, 3ab² আছে দেখো, তাহলে b হচ্ছে x² আর মাইনাস b কিউব মানে x এর কিউব। এই দেখো এই সূত্রটা আমাদের কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে এখানে। এবার সরল করলে কিন্তু আমাদের যে কোনো একটা অপশান মিলে আসবে। 2 এর কিউব তোমাদের জানতে হবে এটা 8 হবে, 2 গুণ হবে 3 বার, 2 × 2 × 2, 2 দিয়ে 4, 4 2 8, 2 এর কিউব 8। আচ্ছা এটা 2 এর স্কোয়ার তো 4, 4 এদিকে 3 গুণ, 4 3 12, এই ডটগুলো আছে না এগুলো গুণ, তাহলে 12x প্লাস, আর এটা 3 দিয়ে 6, 6s² আর x কিউবটা আছে। দেখো এভাবে আমাদের আসলো বিস্তারটা। এটা লক্ষ্য করো কত নম্বর অপশনটা মিলছে, 8 - 12x, দেখো 8 - 12x প্লাস 6s² মাইনাস এক্স কিউব, তাহলে এই নাম্বার অপশানটি মিলছে, এটাই অ্যান্সার আমাদের। পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্ন। দেখো 4-এর প্রশ্নটা এখানে শূন্যস্থান দেখো আছে s² প্লাস শূন্যস্থান এখানে বসাতে হবে, তারপরে x আছে প্লাস 1/ab আছে, আর এদিকে আছে x প্লাস 1/a, পরেরটা আছে x প্লাস 1/b, এভাবে আছে আমাদের সমীকরণটা, শূন্যস্থানে বসাতে বলেছে। আচ্ছা আমরা দেখো এই ডান পক্ষটাকে আমরা কী করবো, রাশি রাশি গুণ করব, তখনই বুঝতে পারবো এখানে কত বসবে। গুণ করো, দেখো এখানে x আর x গুণ করো, এটা s² হবে, x s² আর প্লাস x এর সঙ্গে এটা, তাহলে এটা x/b পেয়ে যাবা, কারণ x 1 x আর bটা বসে গেল, x দিয়ে কমপ্লিট। এবারে 1/a দিয়ে গুণ করো, দেখো প্লাস এটা x/a হবে, দেখো এটা x/a পেয়ে যাবা, আর প্লাস আর এটা 1 1 কে 1 আর a আর b গুণ করে ab, এভাবে পাবা। এখানে s², এটা আমাদের s² রইল, এখান থেকে x কমন যাচ্ছে। আচ্ছা তাহলে আগে আমি এটা x কমন নিলে 1/a থাকবে, তাহলে 1/a টা আগে লিখলাম, আর এখানে 1/b থাকবে, 1/b
আর এক্সট্রা কমন নিয়ে আমি এইদিকে রাখলাম, এইদিকে রাখতে পারো, এইদিকে রাখতে পারো, আর এটা 1/ab। এবার দেখো কম্পেয়ার করো, দেখো এস স্কোয়ার সঙ্গে এস স্কোয়ার এই যে মিলছে, প্লাস তো প্লাস, এখানে এক্সট্রা মিলেছে, বাকিগুলো দেখো মিলে গেছে। তাহলে এই শূন্যস্থানে তোমরা বুঝতে পারছো কত বসবে। শূন্যস্থানে আমাদের বসবে এই যে 1/a প্লাস 1/b, ঠিক আছে, এটা আমাদের শূন্যস্থানে বসাতে হবে। তো এখানে অপশান নাই, তোমাদের অ্যান্সারটা বসিয়ে দিতে হবে 1/a প্লাস 1/b, এটা কিন্তু আমাদের অ্যান্সার। দেখো এরপরে আমরা চলে আসবো 5 প্রশ্নটা। তা বলছে 50%কে পাইচিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রিক কোণটা কত হবে। 50% আছে তো, দেখো তাহলে এটা তোমরা করবা এই যে 50%কে তোমরা লিখতে পারবা 50/100, এত অংশ দাঁড়িয়ে গেল শতকরায়। আর এই যে অংশটা বৃত্তকলার কেন্দ্রিক কোণটা পাওয়ার জন্য 360 ডিগ্রিতে গুণ করতে হবে। এর আগেও তোমাদের বলা হয়েছে, এই টাইপের অঙ্ক হয়েছে কয়েকবার। তাহলে এভাবে কিন্তু সরলটা করলে তোমরা পেয়ে যাবা বৃত্তকলার কেন্দ্রিক কোণটা। আচ্ছা এখানে সরল করো, 0 0 কাটালাম, এই 0 সঙ্গে এই 0 কাটালাম। তাহলে এখানে 5 দিয়ে 36 গুণ করো, 5 6 30 0, আর 5 3 15, 15 আর ওদিকে আমাদের 3 ছিল, 15 আর 3 18, আর এই যে ডিগ্রিটা কিন্তু ছিল এখানে, ডিগ্রিটা বসাবা। তাহলে 180 ডিগ্রি অ্যান্সারটা আসবে, ঠিক আছে। 50% বুঝতে পারছো, অর্ধেক। এই যে সম্পূর্ণ যে বৃত্তটা আছে না, তাহলে দেখো এই যে টোটাল যে আমাদের অর্ধেক হবে 50%, যেটা যদি বলি পাইচিত্রের যে অংশটা, ঠিক আছে 50%, তাহলে অর্ধেকটা পাইচিত্র নিয়ে আছে, 180 ডিগ্রি কোণটা এটা। তো 50%কে পাইচিত্রে প্রকাশ করলে আমাদের যে বৃত্তকলার যে কেন্দ্রীয় কোণটা বের হবে সেটা হবে 180 ডিগ্রি। এটা কিন্তু আমাদের অ্যান্সার 180 ডিগ্রি। দেখো মিলছে আমাদের বি নাম্বার অপশানটা। পরে 6 প্রশ্নটা আসবো। 6 প্রশ্ন কি বলছে, সত্য বা মিথ্যা লেখো। দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে। দেখো দুটি সমকোণ আমরা জানি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর সম্পূরক বলতে দুটি কোণের যোগফল দেখাতে হবে 180 ডিগ্রি। তাহলে দুটি সমকোণ, একটা 90 ডিগ্রি আর একটা 90 ডিগ্রি, এদের যোগফলটা দেখো, এদের যোগ করে তোমরা পেয়ে যাবা 180 ডিগ্রি। তাহলে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তখনই বলতে পারবো একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ। তাহলে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে কিন্তু পারছে, তাই না। এই যে সম্পূরক, দুটি কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। তো 180 ডিগ্রি চলে এসেছে দুটি সমকোণ। আর তোমাদের এখানে জানতে হবে সমকোণ মানে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা কিন্তু সত্য আসছে আমাদের। তাহলে সত্য বলতে তোমরা এভাবে দেখিয়ে দিয়ে অ্যান্সার দিয়ে তোমরা লিখে দিবা সত্য, ঠিক আছে। পরে আমাদের 6 প্রশ্নটা করালাম, এরপরে 7 প্রশ্নটা। দেখো এখানে বলেছে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণের মান। আচ্ছা রম্বসের ছবিটা আমি একে দেখাই। রম্বসের 4টি বাহু দৈর্ঘ্য সমান হয়, এই যে আমাদের রম্বসটার নাম এ বি সি ডি। এখানে কর্ণগুলি দেখো আমরা টানবো, কর্ণদ্বয় বলেছে, তাহলে বিডি কর্ণ আছে এখানে, আর কর্ণ আছে আমাদের এসি কর্ণ, ঠিক আছে। চলো এসি কর্ণটা আমরা যদি তৈরি করি, এই যে আমাদের দেখো দুটি কর্ণ। তো এখন যেটা বলেছে প্রশ্নে যে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলো, এই যে কোণগুলো, এই একটা কোণ, এই কোণগুলো বা এই কোণটা, 4টা কোণ আছে দেখো। তো কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ, এই মধ্যবর্তী কোণের মান বের করতে বলেছে। আর তোমরা জানো, অনেকে জানো, তোমাদের আমি এখানে বলবো যে রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। সমকোণে মানে কোণগুলো কিন্তু এই যে 90 ডিগ্রি করে পাওয়া যাবে। এই কোণটা 90 ডিগ্রি পাবা, এই কোণটাও 90 ডিগ্রি পাবা, এই কোণটাও 90 ডিগ্রি পাবা, আর এই কোণটাও 90 ডিগ্রি পাবা। তাহলে রম্বসের কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা কত পাচ্ছি, 90 ডিগ্রি পাচ্ছি না। এই যে দেখো এই যে কর্ণ, এই যে কোণ, মধ্যবর্তী যে কোণগুলো আছে কত, 90 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সারটা তোমরা 90 ডিগ্রি বসাবা। তাহলে আমাদের 8 প্রশ্নটা দেখো কি বলছে, এবিসিডি সামুদ্রিক আছে। চলো সামুদ্রিকের ছবিটাকে তৈরি করে নিই। এই যে আমাদের সামুদ্রিক, এবিসি 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি কোণটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ,
তা তোমাদের সামুদ্রিকে জানতে হবে সামুদ্রিকের এই কোণগুলো সূক্ষ্মকোণ, আর এই যে কোণটা এটা হচ্ছে স্থূলকোণ। এটা 90 ডিগ্রির চেয়ে বড় হয়, এটা 90 ডিগ্রির চেয়ে ছোটো হয়। সামুদ্রিকের ধর্ম এটা। একইভাবে এটা স্থূলকোণ পাবা, এটা সূক্ষ্মকোণ পাবা। আর সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে যখন ABC বলেছে 60 ডিগ্রি, তাহলে আমরা ABC, তাহলে এটা দেখো এখানে ABC একটা D দিয়ে দিলাম। তাহলে ABC এই সূক্ষ্মকোণ, এটা কিন্তু আমরা 60 ডিগ্রি নিতে পারবো। নামটা কিন্তু এভাবে নিতে হবে। আর ADC এর মান, মানে ABC এই কোণটা দেওয়া আছে, আর ADC মানে এই কোণটা চেয়েছে। একদম দেখো যেটা বলেই দিয়েছি তোমাদের, সামুদ্রিকের বিপরীত কোণ সমান হয়, এই কোণটাও তাহলে আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি আমাদের বি নাম্বার অপশানটা মিলে যাচ্ছে। তাহলে বি নাম্বার অপশান আমাদের অ্যান্সার। পরে 2-এর প্রশ্নগুলো। 2-এর 1 নম্বরটা দেখো আমাদের কি বলছে। আচ্ছা 2-এর 1-এর প্রশ্নটা আমাদের কিন্তু করা হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দেবো। এটা আমাদের 2 নম্বর স্কুলে আছে। দেখো অঙ্কটা 2 নম্বর স্কুলে দেখো আমরা যেটা করিয়েছিলাম 2-এর 3 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা একদম মিলছে এর সঙ্গে। ঠিক আছে, এই যে 2-এর 1 নম্বরটা তো 2 নম্বর স্কুলে করা হয়ে গেছে। 2-এর যে 3 নম্বর অঙ্কটা দেখো। তো এই জন্য বলছি তোমাদের প্রথম থেকে ক্লাসগুলো দেখতে হবে। ঠিক আছে, অনেক অঙ্ক আছে যে আগের ক্লাসে করা হয়ে গেছে। আগের ক্লাসগুলো ভালো করে দেখো, সব অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পারবা এবং করে নিতে পারবা। পরে আমরা চলে আসবো 2-এর 2 নম্বর প্রশ্নে। দেখো আমাদের বলছে এখানে দুটি মূলদ সংখ্যা দেওয়া আছে, এর মধ্যে দুটি মূলদ সংখ্যা বসাতে বলেছে। 1/3 ও 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা। দেখো খুব সহজে আমরা বের করতে পারবো। তোমাদের যে আমি বুঝালাম প্রথম যে অঙ্কটা, যে এদের মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যায়, তো আমাদের দুটি তো অবশ্যই বের করতে পারবো। দুটি, যেটা আমি নিয়মটা দেখাচ্ছিলাম উদাহরণটা, যে হরটাকে সমান করো, বড় হর তৈরি করো। যেরকম আমাদের 1/3 আছে, তাহলে এখানে আমরা ধরো এখানে 3, 4 আছে, তো তাহলে আমি এখানে বানিয়ে দিচ্ছি। তোমরা 12 বানাতে পারো, 24 বানাতে পারো। ঠিক আছে, ধরো আমি 24 বানাচ্ছি। তাহলে 24 বানাতে গেলে আমি এখানে 8 3 24, 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে 8 দিয়ে গুণ করবো। এখানে 1 4 আছে, তাহলে এখানে 24 বানাতে গেলে আমাদের কত, এখানে আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো 8 আসবে, এখানে 6 আসবে। তাহলে 8 আর 6-এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে এখানে 7, মানে একটা পাওয়া যাবে। মানে এভাবে 8 দিয়ে গুণ করে 24 নিয়ে আসলে কিন্তু একটি পাওয়া যাবে, দুটি পাওয়া যাবে না। তাহলে আমরা দুটি পাওয়ার জন্য কাজ করি, এটাকে বাদ দিয়ে দিই। আমরা এই যে 1/3 আছে, 24-এর চেয়ে বড় হর তৈরি করব। তা 24-এর চেয়ে তোমরা 36 তৈরি করতে পারো। দেখো 36 তৈরি করলে আমাদের 3-এর সঙ্গে 12 গুণ করতে হবে। 12 3 36, তাহলে এখানে 12 গুণ। আর এই যে দেখো এখানে 14 আছে, তাহলে এখানে আমরা গুণ করে দেবো কত, এখানে গুণ করব 4। আচ্ছা এখানে 36 পাওয়ার জন্য 9 4 36, 9 এটা 9। তাহলে এবার চলে আসবে দেখো দুটি। ঠিক আছে, এই যেখানে 12/36 আর এখানে 9/36। এখন এদের মধ্যে দুটি মূল সংখ্যা আমরা একটা বলতে পারবো 10/36 আর 11/36। 10/36 আর 11/36, 11/36 দ্বারা এটা 36 হবে আমাদের। এই যে আমাদের দুটি মূল সংখ্যা 10/36, 11/36। এটা কিন্তু যে কোনো অ্যান্সার নিয়ে আসতে পারো। তোমরা হরটাকে বিভিন্ন কিছু, মানে বিভিন্ন হর তৈরি করো, সমান হর। ঠিক আছে, যেন 12 গুণিতক 12, মানে 36, 48, 60 বা 72, যে কোনো হর তৈরি করে তোমরা কিন্তু যে কোনো দুটি মূল সংখ্যা এদের মধ্যে পেতে পারো। ঠিক আছে, যে এটাই যে করতে হবে তার কোনো মানে নয়, এক একজনের এক এক রকম অ্যান্সারটা আসতে পারে। তা দেখো আমরা বের করে নিয়েছি 1 ও 3 ও 1 ও 4-এর মধ্যে, 1/3 ও 1/4-এর মধ্যে দুটি যে মূল সংখ্যা বের করতে বলেছিল 10/36 এবং 11/36 আমরা দেখালাম। পরে আমরা চলে আসবো 2-এর 3 নম্বর প্রশ্নে। এখানে বলছে প্রশ্নটা আমাদের, দেখো এখানে বলছে একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে 4 সেমি, 3 সেমি, 3 সেমি। এইরূপ কতগুলি আয়তঘন জুড়ে একটি পূর্ণ ঘনক তৈরি হবে? দেখো খুব একটা ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। আচ্ছা প্রথমে আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে,
তাহলে এই আয়তঘনক এইরূপ কতগুলি আয়তঘন জুড়ে গেলে একটি ঘনক তৈরি করবে। ঠিক আছে, মানে এই টাইপের যেভাবে আমাদের আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এই টাইপের আয়তঘন জুড়ে একটি ঘনক তৈরি করবে, যেটা পূর্ণ ঘনক হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো যে পূর্ণ ঘনকটা হয়ে যাবে তার যে ধারের দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য পাবো, তার বাহুর দৈর্ঘ্যটা পাবো এদের লসাগুটা। এই যে আমাদের আয়তঘনকের যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এদের লসাগুটাই হবে সেই পূর্ণ ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে আমরা লিখব যে এই যে পূর্ণ ঘনক বলেছে, পূর্ণ ঘনক এর বাহুর দৈর্ঘ্য হবে, দৈর্ঘ্য কত হবে, এই যে হবে 4,3,3 এর লসাগুটা, এখানে আমি তোমাদের উল্লেখ করে দিলাম লসাগু। তাহলে 4, 3 আর 3 এর লসাগুটা আমরা করব। ঠিক আছে, তাহলে এই লসাগুটা দেখো 3 দিয়ে যাবে, এটা 4 আছে আমাদের, 3 একে 3 দিয়ে 4কে যাবে না, 4টা নামিয়ে দিবা, আর 3 একে 3, দেখো 3 4 12, তাহলে লসাগুটা 12 পেয়ে গেলাম। তাহলে ধারের দৈর্ঘ্য কত হয়ে যাবে আমাদের, সেটা হবে আমাদের 12 সেমি হয়ে যাবে আমাদের। যে ঘনকটি পাওয়া যাবে, পূর্ণ ঘনক যেটা তৈরি হবে, সেই ঘনকটির ধারের দৈর্ঘ্য কত পাবো, 12 সেমি। এখন আয়তঘনকের আয়তন, আচ্ছা পূর্ণ ঘনক, এই যে পূর্ণ ঘনক যেটি তৈরি হলো তার আয়তনটা, পূর্ণ ঘনকের আয়তন আমরা কি জানি, দেখো পূর্ণ ঘনকের আয়তন হচ্ছে ধারের কিউব, মানে বাহুর কিউব, এটা হচ্ছে পূর্ণ ঘনকের আয়তন। এই পূর্ণ ঘনকের আয়তনটাকে সেই আয়তঘনকের আয়তন দিয়ে ভাগ করে দেব, যে আয়তঘনকের কথা বলেছিল এখানে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা আছে। তো আয়তঘনকের আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। ঠিক আছে, এই যে সংখ্যাটি আসবে, এই সংখ্যাটি হবে আয়তঘনকের সংখ্যা। দেখো আবার তোমাদের বলি এই জিনিসটা কী করে আমি তোমাদের এই যে বললাম অ্যান্সারটা আসবে। প্রথমে তোমরা এই যে আয়তঘনকটা দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এদের লসাগুটা করে নিবা, এদের লসাগুটাই পেয়ে যাবা, যে 12 যে লসাগু পেলা সেটাই হবে আমাদের সেই পূর্ণ ঘনকের বাহুর দৈর্ঘ্য। আর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে সেই পূর্ণ ঘনকের আয়তনটা বের করে নিবা, বাহুর দৈর্ঘ্যের কিউব, আর তার আয়তনটাকে এই আয়তঘনকের আয়তন দিয়ে ভাগ করলে পরে আমরা পেয়ে যাব সেই আয়তঘনকের সংখ্যা, যতগুলি এখানে বের করতে বলেছে। 12 কিউব যেটা ভাঙাতে পারবা, 12 ইন্টু 12, 3টা 12 গুণফল, এখানে 4 ইন্টু 3 ইন্টু 3, সেখানে 4 3 12, 3 4 12, 3 4 12, দেখো এটা 3 গুণিত 4 গুণিত 4, 3 4 12, 12 4 48, দেখো 48টি আয়তঘন তৈরি হবে, এটাই আমাদের অ্যান্সার। ওকে, তাহলে যে বলেছিল কতগুলি আয়তঘন জুড়ে পূর্ণ ঘনক তৈরি করা যাবে, কতগুলি আয়তঘন জুড়ে, তাই না, কতগুলি আয়তঘন, মানে এই টাইপের যে আয়তঘন কতগুলি আয়তঘনকে জুড়ে, সেটা হবে কিন্তু আমাদের 48টি আয়তঘন জুড়ে, 48টি আয়তঘনক জুড়ে আমাদের একটি পূর্ণ ঘনক তৈরি হবে। ঠিক আছে, পরের প্রশ্নতে চলে আসবো আমরা। 2 এর 4টা দেখো, এখানে বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি এবং দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ বের করতে বলেছে। দেখো তোমাদের যেটা জানতে হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে এবং দৈর্ঘ্য জানা থাকলে প্রস্থ পাওয়া যায়। কীভাবে, ক্ষেত্রফলটাকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিবা, প্রস্থ পেয়ে যাবা। তাহলে এখানে আমরা ওটাই করব, দৈর্ঘ্যটা আছে আমাদের a² মাইনাস 3a মাইনাস 2, এটা দৈর্ঘ্য, আর ক্ষেত্রফলটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আছে 2a³ মাইনাস 7a² মাইনাস a প্লাস 2। আমরা ভাগ করবো, এখানে ভাগফলটা লিখব। দেখো ভাগ করার যেটা নিয়ম, আমাদের এর সঙ্গে গুণ করতে হয়, এটা মিলাতে হয়, কত গুণ করলে এটা আসবে। দেখো 2 নিতে হবে, যেহেতু 2 নাই এখানে, আর a³ আছে আর a² আছে, তাহলে তুমি a নাও, কারণ a আর a² a³ পাওয়া যায়, 2a দিয়ে গুণ করতে হবে, তখনই আমরা
এটার সঙ্গে এটা গুণ করে 2a³ পেয়ে যাবো, মানে 2a দিয়ে গুণ করতে হবে। তো চলো এটা তো গুণ করে 2a³ তো পেয়েই যাবা। তাহলে এটার সঙ্গে গুণ করা হলো, এবার এটা দিয়ে কিন্তু এই দুজনকে গুণ করে নিতে হবে, গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে এর প্লাস এর মাইনাস, তো চিহ্ন কিছু নাই তো প্লাস ধরবা, এখানে প্লাস আছে এখানে মাইনাস, তো প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, আর 2 3 6 আর এ গুণ করে a² পেয়ে যাব। এবার এখানে এটা আবার প্লাস মাইনাসে মাইনাস, 2 দিয়ে 4, এটা আমরা 4a পেয়ে যাব। এখন প্রথমটা কাটবে, এই যে আমরা সমান করেছি এই জন্যই যে প্রথমটাকে কাটাবো, তো একই চিহ্ন তাহলে তো কাটবে না, তো একই চিহ্নই হবে এখানে, কিন্তু চিহ্ন তোমরা চেঞ্জ করে নিবা। দেখো এখানে প্লাস আছে, এর চিহ্ন চেঞ্জ করবা, এই যে শেষেরগুলো আছে না, এর প্লাস আছে তো এখানে হয়ে যাবে আমাদের মাইনাস চিহ্ন, এর মাইনাস আছে তো এর প্লাস দিয়ে দিবা, এর মাইনাস তো প্লাস, প্রত্যেকের চিহ্ন এভাবে নিচেরগুলোর চিহ্ন চেঞ্জ করে নিবা। তারপরে দেখো এটা কেটে দাও, এটা কেটে যাবে আর এটা যোগ বিয়োগ করে দেব। এখন এই যে 6a² আছে এর চিহ্ন কিন্তু প্লাস, মাইনাস কিন্তু আর ধরবা না। এবার এটা প্লাস 6a² আর মাইনাস 7a², তাহলে এটা বড় আছে 7, যে বড় থাকবে তার চিহ্ন বসাবা, আর যোগ বিয়োগ থাকলে বিয়োগের কাজ, 7 থেকে 6 বিয়োগ করো, 7 থেকে 6 বিয়োগ করলে 1, মানে একটা a², মানে a² হবে এটা, 7টা a² থেকে 6টা a² বাদ চলে গেল, একটা a², এটা দেখো এটা কিন্তু চিহ্ন প্লাস 4a, তাহলে এখানে চিহ্ন প্লাস হবে যেহেতু 4 বড় আছে, তাহলে 4a থেকে এটা বিয়োগ করলে এটা 3a পেয়ে যাবে, আর প্লাস 2টা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা এখানে এবার দেখো কত নিব, মাইনাস চিহ্ন আছে, মাইনাস নিয়ে নাও এখানে, আর a² আনতে হবে। দেখো এখানে তো আমাদের a² আছে, তাহলে শুধু 1 নাও, কারণ 1 নিলে পরে a² পাবা, তাহলে গুণ করো, তো মাইনাস a², মাইনাস মাইনাসে প্লাস, এই যে 3a বসিয়ে দেবো। দেখো শুধু আমাদের চিহ্ন গুণ হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস, 3a বসে গেল, আবার মাইনাস মাইনাসে প্লাস, আর এই 2টা আমাদের বসে যাবে। এখন এদেরকে সমান তো হয়ে গেছে, তাহলে কাটানোর জন্য চিহ্ন চেঞ্জ করতে হবে, কারণ আমাদের চিহ্ন কিন্তু চেঞ্জ করতে হবে প্রত্যেকবারই, যেভাবে এখানে চিহ্ন চেঞ্জ করেছি এখানেও চিহ্নটা চেঞ্জ করো, মাইনাস আছে তো প্লাস, প্লাস আছে তো মাইনাস, প্লাস আছে তো মাইনাস, এভাবে চিহ্ন চেঞ্জ করে নেবা। তখন এটাও কেটে গেল, এটাও মিলে আছে কেটে গেল, এও মিলে আছে কেটে গেল, তাহলে ভাগশেষ কিন্তু আমাদের থাকলো না, এটা শূন্য ভাগশেষ, ঠিক আছে, বা ভাগশেষ এবং শূন্য দিতে পারো এটা। তাহলে আমাদের শুধু এখানে যেটা ভাগফল মানে প্রস্থ বের করতে বলেছি, ভাগফলটাই হবে প্রস্থ, আমরা কিন্তু প্রস্থ পেয়ে গেছি, তোমরা এভাবে প্রস্থ লিখে দাও। প্রস্থটা পেলাম কত, 2a - 1। এককটা দেখো এখানে এই যে সেমিতে আছে এককটা, তাহলে তোমরা এখানে সেমি লিখে দাও, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 2-এর 5-এর প্রশ্নটা। তো এখানে গুণ করতে বলেছে, আমরা রাশি রাশি গুণ করব। আমাদের আছে 8x³ - 3x - 2s², আর গুণ দেখো গুণ চিহ্ন দিলাম না, মানে বন্ধনী পাশাপাশি থাকলেই গুণ বোঝাই। আর পরেরটা আছে 4s² - 5, এরকম দুটো রাশির গুণফল বের করতে বলেছে। একদম রাশি রাশি গুণ, দেখো বুঝো রাশি রাশি গুণটা, দেখো এটা দিয়ে একে গুণ করো, মানে এটা দিয়ে একে একবার, একবার এটা দিয়ে একে একবার। তা চলো এটার সঙ্গে এটা গুণ করলে সংখ্যাগুলো দেখো, 8 আর 4, 8 4 - 32, x³ আছে, এখন s² আছে, তাহলে এই যে চলগুলো গুণ হবে। আচ্ছা এক্স চলো যখন মিলছে এক্সটা লিখে দিলে আর পাওয়ারটা যোগ করে দাও, গুণের সময় মূল সংখ্যার সমান হলে পাওয়ার কিন্তু যোগ হয়ে যায়, 3 আর 2 যোগ করে 5, তাহলে এখানে দেখো 5 হয়ে যাবে। এটার সঙ্গে এটা হয়ে গেছে, এবার চলে এসো এটার সঙ্গে এটা, এর মাইনাস চিহ্ন এর প্লাস, তার প্লাস মাইনাসে মাইনাস হবে। 8 পাচ্ছে 40 গুণ করে, তার 8 5 40 পেয়ে গেলে, আর এখানে x³ ছিল এটা বসিয়ে দেবা। তো এটা দিয়ে কিন্তু কমপ্লিট, এখন আবার এটা দিয়ে শুরু করো -3x দিয়ে, তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে দেখো প্লাস মাইনাসে এর প্লাস আছে চিহ্ন, এখানে দেখতে হয় চিহ্নটা, কিছু নাই তো প্লাস ধরবা, প্লাস আর মাইনাস, তা প্লাস মাইনাসে মাইনাস, কারণ প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস পাওয়া যায়। আর 3 আর 4 গুণ, 3 4 12, আর এক্স আর এই যে x² আছে, তাহলে এক্স বসিয়ে দাও, এখানে এক্স দুটা, এই যে পাওয়ারে 2 আছে, আর এখানে পাওয়ারে কিছু নাই তো 1 ধরে নিবা, 2 আর 1 3, তো দেখো এটা 3 হয়ে যাবে, এটাকে x³ বলা হয়। আচ্ছা এটার সঙ্গে এটা হয়েছে, এবার এটার সঙ্গে কিন্তু এটা করতে হবে, তোমাদের ধ্যান রাখতে হবে কার সঙ্গে কার করছো। এটা যখন হয়ে গেল, তাহলে এটা এবার চিহ্ন মাইনাস এর মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, এবার 3 পাচ্ছে 15,
আর এক্স শুধু আছে এখানে, এক্সটা বসে যাবে, এখানে তো এক্স নাই, এই এক্সটাই বসে যাবে। এটা দিয়ে কমপ্লিট। এবার এটা দিয়ে শুরু হবে। দেখো এটার সঙ্গে এখন এটা করবো আগে, প্লাস মাইনাস, এই যে মাইনাস 2 4 8, আর এখানে এস স্কোয়ার, তাহলে এক্স 4 হবে, কারণ 2 2 4। আবার এর সঙ্গে এটা মাইনাস মাইনাসে প্লাস হবে, দেখো মাইনাস মাইনাসে প্লাস, 2 5 10, আর এর এস স্কোয়ারটা বসিয়ে দাও। দেখো এই যে আমাদের রাশি রাশি গুণটা করে নিয়েছি। এখন দেখব সদৃশ্য রাশি যদি মিলে তাহলে যোগ বিয়োগ করব আমরা। দেখো এখানে যদি দেখি আমরা যে এক্স টু দি পাওয়ার যে 5টা একটাই আছে, এক্স কিউব মিলছে দেখা যাচ্ছে, শুধু একটাই সদৃশ্য রাশি আমরা পেলাম এর সঙ্গে এটা, আর কিন্তু মিলছে না কেউ। তো চলো এটা যখন মিলছে এদের কাজটা করি। এই যে 32 এক্স টু দি পাওয়ার 5 বসিয়ে দিলাম, আর এই যে দুটো মিলছে এদের আমরা করতে পারবো যোগ বিয়োগ। এখন এই দুটো কাজ লক্ষ্য করো, এদের দুজনেরই চিহ্ন মাইনাস মাইনাস দেখতে পাচ্ছ, তা চিহ্ন তো মাইনাস বসিয়ে দাও। একই চিহ্ন থাকলে যোগের কাজ করতে হয়। 40 আর 12 যোগ করো, 40 12 যোগ করবা, তো এটা পাবে আবার 52। আর এক্স কিউবটা আবার বসিয়ে দেবা, ঠিক আছে, যেটা থাকবে চলোটা বসিয়ে দেবা, খালি সহগগুলো যোগ হবে, ঠিক আছে। এক্স কিউবের সহগ -40 আর এর এক্স কিউবের সহগ -12, এই সহগগুলো যোগ করে আমরা -40 আর -12 -52 পেয়ে গেলাম। এক্স কিউবটা আবার বসে যাবে। আর এরা তো মিলেনি কারোর সঙ্গে, এদের বসিয়ে দাও। 15x বসিয়ে দিলাম, এখানে -8 এক্স টু দি পাওয়ার 4 বসিয়ে দিলাম, প্লাস 10 এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। দেখো তাহলে আমাদের এইভাবে দাঁড়িয়ে গেল, ঠিক আছে। এটাকে সাজিয়ে লিখতে পারো পাওয়ার অনুসারে, সাজিয়ে লিখলে এইভাবে হবে। দেখো তাহলে 32 এক্স টু দি পাওয়ার 5 বড় পাওয়ার, তারপরে বড় পাওয়ারটা লিখো -8 এক্স টু দি পাওয়ার 4, তারপরে বড় পাওয়ার এটা আছে -52 এক্স কিউব, ঠিক আছে। দেখো দাগ মেরে দেবে, এটা লিখে দিলা, এটা লিখে দিয়েছো, এটা লেখা হয়ে গেছে। এখন আমাদের এটা নিয়ে এসো, প্লাস 10 এক্স স্কোয়ার, আর এই যে এবার এটা শেষেরটা প্লাস 15x। এই যে তোমরা দাগ মেরে নিয়েছো না, তাহলে এই যে দেখো প্রত্যেককে নেওয়া হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে কেউ বাদ নাই, সবাইকে নিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। দেখো সরল করতে বলেছি। আচ্ছা আমরা পুরো রাশিটাকে টুকে নিই। প্রথমে আছে x + 1 ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 আবার আছে, আর ইন্টু আছে এস স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। তারপর আরেকটা আছে 2x মাইনাস 1, আর এখানে আছে 4 এস স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এই দেখো সম্পূর্ণ রাশিটাকে টুকে নিলাম। এখন দেখো এই রাশিটাকে যে সরল করতে বলেছি, এটা দুইভাবে করা যায়। তোমরা রাশি রাশি গুণ যেভাবে দেখালাম আগেরটা, রাশি রাশি গুণ করে সরল করতে পারো, আর সূত্রের সাহায্যেও তোমরা এই সরলটা করে নিতে পারো। তো আমি সূত্রের সাহায্যে দেখাবো তোমাদের। সূত্রের সাহায্যে এই জন্য দেখাবো যে অনেক সময় উল্লেখ করে দেয় যে সূত্রের সাহায্যে সরল করো, ঠিক আছে, তখন কিন্তু সূত্রের সাহায্যে করতেই হয়। তো এই জন্য সূত্রের সাহায্যে শিখে রাখো। এবার সূত্র যেখানে ব্যবহার হবে, যে সূত্রটা ব্যবহার হবে আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি। দেখো সূত্র বলে আমি লিখে দিলাম। সূত্রটা ব্যবহার হবে এখানে, এটা আমাদের প্লাস মাইনাস দুটোই সূত্রে ব্যবহার হবে। আমি দুটো সূত্রই লিখব। প্রথম সূত্রটা আমি লিখছি এ কিউব প্লাস বি কিউব। এই এ কিউব প্লাস বি কিউবের দেখো এই যে মান নির্ণয়ের সূত্রটা, মান নির্ণয় না উৎপাদকের সূত্রটা এখানে ব্যবহার হবে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্র পাওয়া যায়, আর উৎপাদকেরও সূত্র পাওয়া যায়। তা দেখো আগে এখানে আমাদের উৎপাদকের দরকার। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। মনে রাখবা সূত্রটা, ওকে। তাহলে আর একটা সূত্র আমাদের ব্যবহার হবে, যে মাইনাস দেখতে পাচ্ছ, তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এর উৎপাদকের সূত্রটা দেখো, এটা এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো মাইনাস তাহলে এভাবে হবে, এখানে মাইনাস, এখানে দু জায়গায় প্লাস, আর প্লাস থাকলে এখানে প্লাস, শুধু এখানে মাইনাস হবে। সূত্রগুলো মনে রাখবা। তাহলে দেখো এই যে ডান পার্টটা আমাদের তৈরি হবে, ঠিক আছে, এই যে ডান পার্টটা, তাহলে আমি ডান পার্টটা তৈরি করব, আর এটা আমরা লিখে নিতে পারবো। তো চলো আমরা এখানে সাজাই। প্রথমটা
এই যে প্রথমটা দেখতে পাচ্ছ যে এক্স মানে এ প্লাস বি, এই যে দেখো এ প্লাস বি এটা ঠিকই আছে। আর এটা এ স্কোয়ার মাইনাস এ বি, বি বলতে ওয়ান, এখানে এই যে করলাম এ বি তৈরি করলাম। আর বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার, মানে একে একে স্কোয়ার করতে পারবা, এটাই থাকবে। দেখো তৈরি হয়ে গেছে এটা। একইভাবে এটাকে তৈরি করি, এই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু মানে এ মাইনাস বি, যে এটা তৈরি হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি, বি বলতে ওয়ান হবে, প্লাস বি স্কোয়ার। ওকে, এবার এটা তৈরি করছি, দেখো এখানে লিখছি আমি প্লাস এটা 2x মাইনাস ওয়ান। এখন দেখো এটাকে বানাবো, মানে এ মাইনাস বি এটা তো আছে, এবার এটাকে তৈরি করব এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা বুঝো এখানে, তাহলে এটাকে আমরা এ স্কোয়ার বানাবো, এই যে 4s স্কোয়ার আছে না, তো এটা 2x লিখে তার হোল স্কোয়ার করতে পারবা, এটা এ স্কোয়ার। তারপরে কী আছে দেখো প্লাস আছে, প্লাস এ বি বলতে 2xটা এ, আর বিটা কিন্তু এখানে আমাদের ওয়ান হবে, বিটা যে ওয়ান, তাহলে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে বি বলতে ওয়ান এ স্কোয়ার। দেখো সূত্রের আকারটা কিন্তু আমরা তৈরি করে নিলাম। আর এটা তো সূত্রগুলো এখানে দেখালাম, আমি এদেরকে একটু বক্স করে রেখে দিই, তোমাদের একটু সুবিধে হবে বোঝার। ওকে, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা এইভাবে তৈরি করে নিলাম। এখন দেখো এই যে পার্টটা আমাদের একদম এর সঙ্গে যখন মিলে যাচ্ছে, এই যে এর সঙ্গে মিলে গেলে তো এটা লিখতে পারবো এ কিউব প্লাস বি কিউব, তা আমরা লিখে দেবো এ কিউব, এ বলতে এক্স, তাহলে এক্স কিউব প্লাস বি কিউব, বি এখানে ওয়ান, তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, মানে পুরোটা এর জায়গায় আমরা লিখে দিলাম এটা, প্লাসটা বসালাম প্লাস। একইভাবে দেখো এটা মিলছে, এই পার্টটা মিলে যাচ্ছে এর সঙ্গে, তো আমরা এটা লিখতে পারবো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে এ হচ্ছে এক্স কিউব মাইনাস, আর বি হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের কিউব। এবার আমাদের এটা দেখো প্লাস, এই পার্টটা লক্ষ্য করে এটার সঙ্গে মিলছে, একদম আমরা সাজিয়ে নিয়েছি, এর সঙ্গে যখন মিলে গেছে তাই লিখবো এ কিউব মাইনাস বি কিউব। দেখো এ বলতে আমাদের 2x, এই যে এ কিউব মাইনাস বি হচ্ছে ওয়ান এখানে, তাহলে ওয়ানের কিউব। দেখো সূত্রের সাহায্যে দেখো সরলটা করছি, একদম সূত্রগুলো অ্যাপ্লাই করেছি, এই দুটো সূত্র মনে রাখবা। আর সরল করি আমরা, এক্স কিউব, একের কিউব একই হয়, একের পাওয়ার যাই থাক না কেন একই পাবা, এখানে আমাদের এক্স কিউব এখানে হয়তো এক হয়ে যাবে। আর এটা দেখো 2 এর কিউব 8 হবে, 2 এর কিউব 2 3 বার গুণ, তো 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, এটা 8 পাবা। আর এক্স কিউব মাইনাস একের কিউব তো এক। চলো এবার দেখো যে এক্স কিউব দুটো, এখানে 8টা, তাহলে 8টা দুটো কটা হয়ে যাবে 10টা, তাহলে 10 এক্স কিউব পেয়ে গেলাম। আর এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে দিলাম, তাহলে এই মাইনাস ওয়ানটা রয়ে যাবে শুধু একটা, তাহলে 10 এক্স কিউব মাইনাস ওয়ান। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে গেল, যে এই যে আমাদের বলেছিল এই যে রাশিটা এর সরল করো, এর সরল করে পেয়ে গেলাম এটা। আর তোমাদের যে বললাম যে এখানে তো সূত্রের সাহায্যে গুণ করে, এটা তো বলিনি, তোমরা যদি রাশি গুণ করে নাও, রাশি প্রত্যেকটা গুণ করে দেখবা, কাটাকাটি করে যোগ বিয়োগ করে কিন্তু এটাই পাবা, ঠিক আছে। তো সেটা একটু বড় হবে, আর সূত্রের সাহায্যে করলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে অঙ্কটা। তো যাই হোক, এই ক্ষেত্রে তোমরা দুটোই নিয়ম অ্যাপ্লাই করতে পারো। আমি সূত্রের সাহায্যে দেখে দিলাম, কারণ অনেক সময় উল্লেখ থাকে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো বা সরল করো, তার জন্য কিন্তু তোমাদের এটা দেখালাম, ঠিক আছে। এরপরে আমরা পরের পেজে দেখো 124 পেজে 3 দাগের অঙ্কগুলো। আচ্ছা, এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, আর 3 নম্বরটা মান নির্ণয়। আচ্ছা, এখানে 3-এর 1 নম্বরটা এটা বই থেকে পেয়ে যাবা, এটা বইয়ের অঙ্ক আছে। বইয়ের অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি, বড় প্রশ্নগুলো, ঠিক আছে। বইয়ের অঙ্কগুলো তোমরা পারবা করতে, এবং যদি অসুবিধা হয় বইয়ের অঙ্কগুলো ক্লাস যদি মানে পেতে চাও আমার কাছ থেকে, তাহলে বইয়ের অঙ্ক আমি দিয়েছি, বইয়ের অঙ্কের ক্লাস তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবা ভিজিট করে। প্লে লিস্টে গিয়ে দেখবা যে ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা বইয়ের অঙ্কগুলো পাবা। অনেক বইয়ের অঙ্ক দেওয়া হয়েছে, কয়েকটা চ্যাপ্টার বাকি আছে আমাদের, সেই চ্যাপ্টারগুলো আমি তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। এটা দেখো, এটাও বই থেকে আছে। আর এই অঙ্কটা ঠিক বলতে পারছি না বইতে আছে কি নাই, তার জন্য আমি এই অঙ্কটা করিয়ে দেবো তোমাদের। এই যে 3-এর 2 নম্বরটা চলো করাই। উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আমাদের আছে 16 a⁴ x³
প্লাস 54a y³, যেটা একদমই জানতে পারবো যে বই থেকে আছে। বড় প্রশ্নগুলো তোমাদের কিন্তু ছেড়ে দিচ্ছি, ঠিক আছে, বইয়ের অঙ্কগুলো। আর যেটা মনে হবে যে বইয়ের বাইরের আছে সেই অঙ্কটা কিন্তু করে দিব। যেরকম এটা আমি ঠিক বলতে পারছি না, তো সম্ভবত বইয়ের বাইরের হতে পারে, তার জন্য আমি তোমাদের এটা করাচ্ছি। দেখো এটা উৎপাদকের বিশ্লেষণ তোমরা কীভাবে করবা। দেখো এখানে কমনটা আগে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আগে যদি কমন যায় তো কমনটা নিয়ে নেবা। যেরকম এখান থেকে আমরা এই যে 2 কমন নিতে পারবো সংখ্যা, তো সংখ্যা আমি 2 কমন নিলাম। আর এখানে এ আছে, এখানে a⁴, তাহলে এ কমন নিলাম, মানে 2a কমন নিয়ে নেব। 2a কমন নেওয়ার পর দেখো 2 8 16, এটা 8 হবে। আর এখানে a4 ছিল, তাহলে একটা এ নিয়েছি, মানে ধরো 4টা এ আছে, একটা নেওয়া হয়েছে, তাহলে এখানে এ 3টা রয়ে যাবে, a³, আর x³ তো থাকবেই। এবার দেখো 2 দিয়ে 54কে ভাগ করো, এখানে ভাগ করলে দেখো 2 দিয়ে 4 আর 2 7 14, এটা 27 পেয়ে যাবা। 27 দিয়ে 54, এটা নেওয়া হয়ে গেছে, এ নাই, তাহলে এই যে y³, তাহলে এখানে y³টা আমি বসিয়ে দিলাম। আচ্ছা এখানে 2a, এবার এদেরকে a³, এটা a³ বানাবো, এটা b³ বানাবো। এখানে বুঝো ভালো করে দেখো, তাহলে এটা a³ বলতে দেখো 8 আছে, তো 8-এর ঘনমূল জানতে হবে। 8-এর ঘনমূল 2 হয়, ঠিক আছে। ঘনমূল লসাগু করবা, লসাগু করে বুঝতে পারবা, যেভাবে তোমাদের এখানে দেখায়। যেরকম 8কে যদি লসাগু করো, তাহলে 2 4 8, 2 2 4। দেখো 8কে ভেঙে আমরা 3টা 2 পেয়েছি, এই যে 3টা 2, তার জন্য 8-এর ঘনমূল 2 পেয়ে যাব, তাই না। 3টা 2 বলে একটা 2 হবে, 8-এর ঘনমূল 2। তো 8কে আমরা 2 লিখে দেবো, আর a³ আছে তো a লিখে দাও, x³ তাহলে x লিখে দাও, তারপরে হোল কিউব করে দাও। দেখো এভাবে করা যায়, কারণ 2-এর কিউব 8 হয়, a³ দিয়ে a³ পাবা, x³ দিয়ে x³ পাবা, এভাবে কিন্তু সাজিয়ে নেবা। তো এটা a³ বানালাম, আর এটা বানাবো b³। 27-এর ঘনমূল 3, 27কে লসাগু করে বুঝতে পারবা, 3টা 3 পাবা, তাহলে 3, 27-এর ঘনমূল 3, আর y³ আছে তো y দিয়ে তার হোল কিউব। দেখো এইভাবে কিন্তু আগে তৈরি করে নিতে হবে। তাহলে এটা a, এটা b ধরে a³ প্লাস b³, a³ প্লাস b³ যে উৎপাদকের সূত্র তোমাদের দেখালাম, সেই সূত্রটা অ্যাপ্লাই আমরা করে নেব, যে সূত্রটা তোমাদের দেখালাম। আমি সূত্রটা আবার এখানে লিখে দিচ্ছি তোমাদের, এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট। সূত্রটা এটা আমাদের যেটা কাজে লাগবে, a³ প্লাস b³ উৎপাদকের সূত্র, a প্লাস b, a² মাইনাস ab প্লাস b²। চলো তাহলে আমরা এই সূত্রটা এখানে তৈরি করি। আমাদের দেখো বাম পক্ষটা মিলছে a³ প্লাস b³, তাহলে এই যে ডান পক্ষটা আমরা এটা লিখে দেবো। এখানে 2a আমি বসিয়ে দিলাম। দেখো প্রথমে আছে a প্লাস b, তাহলে a হচ্ছে আমাদের 2ax প্লাস b হচ্ছে আমাদের 3y। এই দেখো a প্লাস b ইন্টু a², দেখো a², a তো আমাদের 2ax স্কোয়ার, তাহলে দেখো বন্ধনী দিয়ে আমি স্কোয়ার দেবো, কারণ এটা একটা বড় ফিগারে আছে, তার বন্ধনী দিয়ে a লিখে তার হোল স্কোয়ার করে দাও, a² মাইনাস মাইনাস ab, এটা b, এটা তো এদের গুণফল, তাহলে এই যে দেখো এটা b হচ্ছে আমাদের 3y, যে ডট দিয়ে গুণ বোঝাচ্ছে, পরে গুণ করে নেব ab, তারপরে প্লাস b², তো b হচ্ছে আমাদের 3y, তাহলে 3y তার হোল স্কোয়ার। এই দেখো এই সূত্রটাকে এভাবে বক্স করে রেখে দাও, এখানে এভাবে বক্স করে রেখে দিলাম। আচ্ছা এখানে আমি আর লাইন তৈরি করছি না, এখানে নিয়ে চলে আসছি। তো এদের শুধু সরল করে নিতে হবে, 2ax প্লাস 3y, আর এখানে দেখো এখানে সরলটা ভাঙাও, এটা 2-এর স্কোয়ার 4 পেয়ে যাবা, তাহলে এটা a² হবে, s² হবে। আর এখানে এটা মাইনাস, এটা গুণ করলে 2 3 6, এটা 6axy হয়ে যাবে, এটা 6axy। আর এখানে ভাঙো 3-এর স্কোয়ার, এটা প্লাস 3-এর স্কোয়ার 9 পেয়ে যাবা, আর এটা y² আমরা বসিয়ে দেবো। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ। দেখো এই যে আমাদের রাশিটার উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছিল, আমাদের কিন্তু এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরে দেখো 4-এর প্রশ্নগুলো, 4-এর দেখো 1 এবং 2, এই যে অঙ্কগুলো, যে সম্পাদ্য অঙ্ক, মানে পেন্সিল কম্পাসের সাহায্যে যে অঙ্কগুলো করতে হয়, সামুদ্রিক তৈরি, রম্বস তৈরি, এই অঙ্কগুলোর যে তোমাদের বইতে আছে, একদম বইয়েরই অঙ্ক। তা এই ক্লাসটা কিন্তু তোমাদের দেওয়া হলো, বেশি দিন হয়নি, এই রিসেন্ট তোমাদের ক্লাসটা দিলাম। যারা দেখোনি কিন্তু ক্লাসটা দেখো, ঠিক আছে, এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, সেখান থেকে কিন্তু কমন পাবাই তোমরা।
যে ক্লাসটা দিয়েছি সেই পেজের মানে এই যে অঙ্কগুলো আছে সেই পেজের সম্পূর্ণ অঙ্কগুলো কিন্তু একটা ক্লাসে দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, যেটা বললাম আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাও, ক্লাস 8 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে গিয়ে অঙ্কগুলো দেখো। যেরকম এটা বই থেকে আছে, 5-এর 1-এরটা বই থেকে পাবা, এটাও দেখো একদম হুবহু বই থেকে আছে। ঠিক আছে, তাহলে বইয়ের অঙ্কগুলো তোমরা কিন্তু যেটা বললাম সেভাবে কিন্তু তোমরা করে নেবা। ওকে, এবং এই অঙ্কগুলো যেগুলো বড় প্রশ্নগুলো যেহেতু বইয়ের বাইরে থাকে, তো বইয়ের বাইরের প্রশ্ন তোমাদের কিন্তু আমি করিয়ে দেবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসের যে আমাদের 10 নম্বর স্কুল ছিল, দেখো সম্পূর্ণ পাঠ তোমাদের করে দেখিয়ে দিয়েছি। যদি কোথাও সমস্যা হয়, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে নিশ্চয়ই তোমরা কমেন্ট করে জানাবা। এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওতে লাইক এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। পরবর্তী ক্লাস 11 নম্বর স্কুল আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থাকো।